رحمة منا ومتاعا إلى حين. وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين. وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا ونطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. Good morning. Good morning, Dex. জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং। জি অনেক ধন্যবাদ প্রাণপ্রিয় লিডার, আপনাকে মাশাআল্লাহ হৃদয় জুড়ানো তেলাওয়াত ছিল। মাশাআল্লাহ সবাই দোয়া করছে আপনার জন্য। আশা করি যারা ছিল সবারই অনেক ভালো লাগছে। আল্লাহ তাআলা যেন আমাদের আজকের এই মিটিং আপনার এই তেলাওয়াতের মাধ্যমে কবুল করে এবং সবাইকে যেন সফল করে এখান থেকে সবাই বলে আমিন। আমি পরিচয় দিচ্ছি, আমি লিয়াকত, আমার দেশের বাড়ি টাঙ্গাইল, এখন বর্তমানে আছি চট্টগ্রামে, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে। তো জবের পাশাপাশি ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড প্রতি বুধবার একটা মিটিং করে থাকি। তো প্রতিনিয়ত প্রতিবারের মতো আজকেও ইনশাল্লাহ একজন লিডারকে নিয়ে আসছি যারা আমরা পরিচিত, সকলে ভালোবাসা মানুষ, সুলতান আহমেদ স্যার। তো জানাচ্ছি কৃতজ্ঞতা মহান রবের প্রতি, যিনি আমাদের সুস্থ রাখছেন এবং সারাদিন বিভিন্ন দেশ থেকে নানা কাজের পর আজকে এখন বাংলাদেশ টাইম রাত 9:38 বাজে আমরা কিছু নেওয়ার জন্য মিটিং এ আসছি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। এবং সেই সাথে জানাচ্ছি আপলাইনকে ধন্যবাদ, সবার আপলাইন, বিশেষ করে আমার আপলাইন, যার দাওয়াতটা না পেলে আমি এখানে আসতে পারতাম না। তাকে জানাচ্ছি স্মরণ, ভালোবাসা, দোয়া রইল সবসময়। এবং আমার সকল ভালোবাসা বিজনেস পার্টনার যারা আছেন কলিজার টুকরা, তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে স্টার ডায়মন্ড, সবার জন্য ভালোবাসা, দোয়া, আশা করি সবাই প্রাণ বুঝতে হবে ইনশাল্লাহ। তো আমি কথা বাড়াবো না, আমরা ওপেনিং স্পিচ যাবো। আমাদের গেট লিডার আছে বাহারাইন থেকে, আমাদের ইমরান ভাই, ইএসডি। আমি ইমরান ভাইকে কোহোস্ট দিয়েছি অলরেডি। আপনি যদি কিছু করেন ওপেনিং স্পিচ, আমরা যারা আছি মিটিং সময় কিছু বলবেন। জি আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি একদম ক্লিয়ার, এটা ক্লিয়ার? আমাদের ক্লিয়ার ক্লিয়ার। জি জি ক্লিয়ার। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। প্রিয় সকল লিডারগণ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি ইমরান, ইএসডি বাহরাইন থেকে। ধন্যবাদ আজকের আমাদের সম্মানিত হোস্ট স্টার ডায়মন্ড লিয়াকত স্যারকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। যদিও এটা প্রতি সপ্তাহে করেন, কিন্তু স্পেশাল মিটিং গুলো হয় কারণ সকল সফল লিডারদের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেন, পাশাপাশি আমাদেরকে শেখার সুযোগ করে দেন। লিডারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সাপোর্ট করার জন্য। পাশাপাশি আমাদের আজকের স্পিকার প্যানেলে যিনি আছেন, আমাদের সবার সুপরিচিত একজন লিডার এবং বাংলাদেশের যত সফল লিডার আছে তাদের মধ্য থেকে আমরা শিক্ষণীয় একজনকে যাকে ভাবি, সেটা হচ্ছে আমাদের সুলতান স্যার, ডাবল ডায়মন্ড। মাশাআল্লাহ, উনি আজকে আমাদের সাথে আছেন। ইনশাআল্লাহ আমাদেরকে ভালো কিছু উপহার দিবেন। দেখেন, আমি আলহামদুলিল্লাহ এই বিজনেসে আসছি একটা আপুর মাধ্যমে, আপনারা জানেন, জান্নাত ফেরদৌস ম্যাম, ইএসডি বাংলাদেশ থেকে। আমার কিন্তু উনি অনলাইন থেকেই নক দেয় মেসেঞ্জারের মাধ্যমে। লিয়াকত স্যার এভাবেই কিন্তু আমাদের বিজনেসে আসে। পাশাপাশি আরো অনেক বিজনেস পার্টনার আমাদের টিমে আছে। আপনারা জানেন, অনেকে আপনারা এরকম আছেন যে আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু বিজনেসে আসছেন। তা আমার জানা মতো উনিও কিন্তু এই অনলাইনের মাধ্যমেই বিজনেসে আসেন। সো প্লিজ অনলাইনটাকে ভালো করে কাজে লাগান। অনলাইনে অনেক ভালো বিজনেস হয় এবং সারা বিশ্বে টিম ছড়িয়ে দেওয়া যায়, অনেক সহজ। সবাই কিন্তু অনলাইনটা ইউজ করেন, কিন্তু অনেকেই ডিএক্সএন আছেন কিন্তু পোস্ট করতে ভালোবাসেন না। তারপরে ডিএক্সএন কোনো ভিডিও বা কোনো মেসেজ শেয়ার করেন না, হ্যাঁ, আপলোড করেন না। তো দেখবেন আপনার কাছে যে একটা ইনফরমেশন আছে, আপনার কাছে যে একটা সুবিধা আছে, অপরচুনিটি আছে, মানুষ জানবেই না। তাহলে কখনোই সে জানলেই না আপনার কাছে আপনার কাছে কি আছে, সে নিবে কিভাবে? তো আমরা অনেকে এরকম করি যে ডিরেকশন অনেকদিন আসি
কিন্তু আমরা এটা নিয়ে কথা বলতে ভয় পাই, লজ্জা পাই, পোস্ট করতে মনে করি বন্ধুরা কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, পাগল টাগল লাগবে, অনেক উল্টাপাল্টা কথা বলবে, নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের মধ্যে বেশি। তো আমরা সেই ভয় করে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াকে ঠিক মতো কাজে লাগাচ্ছি না। কিন্তু প্রতি মাসে আমরা দেশ বিদেশ থেকে প্রচুর টাকা অনলাইনে এই ডাটা ডাটা ইউজের মাধ্যমে শেষ করতেছি, কিন্তু কোনো ফিডব্যাক নাই, কোনো ইনকাম নাই, আর্নিং নাই। কিন্তু এই অনলাইনটা কাজে লাগিয়ে কিন্তু আপনি সারা বিশ্বে আপনার টিম বিল্ড করতে পারতেন যদি আপনি সঠিক ওয়েতে কাজে লাগাতে পারতেন। তো সবাইকে বলবো, আজকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমাদের সিলেটের গৌরব সুলতান আহমদ স্যার, মাসাল্লাহ, প্রায় সময় মিটিং শুনতে অনেক ভালো লাগে। আজকে আপনারা থাকেন, অবশ্যই শিখতে পারবেন। উনি কি বলে প্রত্যেকটা কথা নেওয়ার চেষ্টা করবেন। যদি একটা পয়েন্ট আপনি আলাদাভাবে নিয়ে কাজে লাগাতে পারেন, আমি আশা করি, আমি নিজে জান, আমি নিজে ভাবি যে ইনশাল্লাহ, আমি নিজে এটা ভাবি যে ইনশাল্লাহ সুলতান আহমদ স্যারের মতো একজন লিডার আমি ইনশাল্লাহ আগামীতে পাবো। আমি নিজে যে ভাবি এটা, ওনার ওনার যে ডিরেকশন আসার আসার যে হিস্ট্রি, উনি কিভাবে ডিরেকশন আসলো বা কিভাবে এই পর্যন্ত আসলো, মাঝে মাঝে আমি শুনতাম। শোনার পর আমিও মাঝে মাঝে ফেসবুকে বিভিন্ন রকম পোস্ট আপলোড দিই। আমার অন্য একটা আইডিয়া আছে যেখানে ডিরেকশনের লোকেরা, মানে ডিরেকশন কোনো লিডার ওখানে নাই। তা আমি ওখানে বিভিন্ন সময় নক দেই, বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও আপলোড দেই এবং বিভিন্ন পোস্ট দেই। আমি আশা করি একজন সুলতান আহমদ স্যার আমার টিমেও আসবে, ইনশাআল্লাহ সম্ভব। দুনিয়াটা অনেক বড়, কোটি কোটি মানুষের কাছে এখন ডিরেকশন জানে না। তা আপনি কেন নয়? আপনি এরকম একজন লিডার পাইলে আলহামদুলিল্লাহ আপনি খুশি হয়ে যাবেন, জানেন? খুশি থাকার জায়গা পাবেন না। সো প্লিজ সবাইকে বলবো যে অনলাইন অফলাইন দোনো ভাবেই কাজ করেন। এখানে আপনাকে প্রোডাক্ট ইউজ, শেয়ার এন্ড টিম বিল্ডের বিজনেস। অবশ্যই প্রোডাক্ট আমরা ইউজ করতেছি, প্রোডাক্ট শেয়ার করতেছি, পাশাপাশি অনলাইন অফলাইন যেভাবে পারেন আপনার টিম বিল্ডের জন্য আপনি চেষ্টা করতে হবে। তাহলে ইনশাল্লাহ এরকম আমাদের হারুন স্যারের মতো, আলাদিন সুমন স্যারের মতো, আমাদের সুলতান আহমদ স্যারের মতো, নুরুল আফসার ভাইয়ের মতো বিজনেস পার্টনার হয়তো আপনি পেতে পারেন। এটা অসাধ্য কিছু না বা অবাস্তব কিছু না, ইনশাল্লাহ সম্ভব। সবাইকে ধন্যবাদ, পুরো মিটিং থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, অসংখ্য ধন্যবাদ গ্রেট লিডার আপনাকে সুন্দর স্টেজ দেওয়ার জন্য। জি, আমি রিকোয়েস্ট করবো সবাইকে যারা মিটিং এ আছে ভিডিওতে না আসে অডিও খাতায় লিখতে পারেন। যে আমরা শুনেছি যে আহ, যদি থাকে খাতায় লেখা জীবনে একবার হলে হবে দেখা, বুঝতে পারছেন? ডায়েরি নেন, যেহেতু আমার ডিএকশন ডায়েরি আছে, এটা ভালোবাসেন, এটা লেখেন যে স্যার কি কথাগুলো বলে। ভিডিওতে আসা কিন্তু খুব জরুরি না। তো আমি একটা মেসেজ দিচ্ছি যে আমরা যখন এই মিটিংটা আয়োজন করি, আমরা 2 থেকে 4-5 দিন আগে থেকে আমরা লিডারদেরকে নক করে আমরা সেট সেট করি যে আগামী বুধবার আমার এই লেটার কথা বলবি। তো আমি কিন্তু সেভাবেই স্যারের থেকে হয়তো আর 3 থেকে 4 দিন আগে শিডিউল নিয়েছিলাম। তো হঠাৎ করে যেহেতু এখন বৃষ্টি হয়েছে অনেক জায়গায়, স্যারের একটু ঠান্ডা লেগেছে, জানি না স্যার কতটুকু দিতে পারবে। ইনশাল্লাহ তবু চেষ্টা করবে স্যার, স্যারের দিক থেকে যতটুকু পারে ইনশাল্লাহ স্যারের ব্যাকআপ চেষ্টা করবে। ইনশাল্লাহ আমরা যেটুকু নিতে পারি স্যারকে রিকোয়েস্ট করবো যেটুকু পারেন স্যার। যদি আপনি অসুস্থ শুনছি, আমি একটু ঠান্ডা লাগছে, তো সবার পক্ষ থেকে রিকোয়েস্ট করবো যেটুকু পারেন স্যার, আপনি কষ্ট নিয়েন না, যেটুকু পারেন সেটুকু আমাদের শেয়ার করেন। স্যার সুলতান আহমেদ স্যার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম লিডার রহমতুল্লাহ আমাকে বরকাতুহু। ক্লিয়ার? জি স্যার, একদম ক্লিয়ার আছে স্যার। জি স্যার, ক্লিয়ার আছেন। তো নাকাটা কেমন হচ্ছে, সমস্যা হবে না আশা করি। জি স্যার, কেমন আছেন স্যার? জি ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেমন আছি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর যেটা আছি এটা তো আপনার সাথে শেয়ার করছি। তো যাই হোক, আমি আমার জায়গা থেকে আহ, চেষ্টা করব ইনশাল্লাহ সবার উদ্দেশ্যে কিছু বলার। তো আমি শুরু করব লিডার। জি স্যার, একদম একদম শুরু করেন। জি স্যার, স্যার প্লিজ। জি, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি সমগ্র সৃষ্টির মালিক। শুকরিয়া আদায় করি তিনার, সবাই বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে হাজারো দুরূদ পেশ করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে। ধন্যবাদ জানাই গ্রেট লিডার লিয়াকত স্যারকে, যিনি আমাকে আজকের প্রোগ্রামে ইনভাইট করেছেন, স্পিকার হিসাবে রেখেছেন। ধন্যবাদ লিডার আপনাকে। এবং ধন্যবাদ জানাই এই মুহূর্তে আমাকে যারা শুনতেছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাই আমরা যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, সবাই কিন্তু কারো না কারো মাধ্যমে এই টিএক্সএল সিস্টেমে জয়েন হয়েছি। তো যাদের মাধ্যমে আমরা জয়েন হয়েছি তাদেরকে, আমাদের আপলাইনকে ধন্যবাদ জানাই। এবং
সুন্দর একটি প্ল্যাটফর্মের সন্ধান পেয়েছি, যার জন্ম না হইলে হয়তো আমি সুলতান এডিএক্স সিস্টেম স্যার নেটে মনে হয় একটু প্রবলেম হচ্ছে স্যার। জি স্যার, স্যার তো চলে গেছে। স্যারের কি কল আসছে মনে হয়? সবাই একটু ওয়েট করি, জানি আমরা জানি যে আমরা অনেক বিজনেস পার্টনার থাকে, কেউ জেনেও না কল দেয়, কেউ না জেনেও কল দেয়। সেই ক্ষেত্রে স্যারের হয়তো কল আসছে। স্যার তো স্যার কি আছেন? জি স্যার আছেন, হয়তো স্যারের কল আসছে আর কি। জি সুলতান স্যার, আপনাকে শুনতেছি না আমরা। জি স্যার, স্যার কি আমাকে শুনছেন? জি, এখন শোনা যাচ্ছে? জি এখন এখন শোনা, জি স্যার এখন শোনা যাচ্ছে। জি জি। আমরা আমরা আহ, ছিলাম স্যার আপলাইনের প্রতি, স্যার আপলাইনকে ধন্যবাদ দিচ্ছিলাম স্যার, ওখান থেকে শুরু হচ্ছে। জি জি। যদিও আমি ওয়াইফাই চালাইতেছি, তারপরে বুঝতে পারতেছি না, হঠাৎ করে লাইনটা কেটে গেল। মানে আমি আউট হয়ে গেছি ওয়াইফাই নেটের সমস্যার কারণে। আবহাওয়া খারাপ তাই হয়তো। যাই হোক, একদিকে আমার শারীরিক অবস্থা তেমন একটা ভালো না, একদিকে নেটের সমস্যা করতেছে। তারপরেও চেষ্টা করব ইনশাল্লাহ। সামান্য ত্রুটি সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। হঠাৎ করে ঠান্ডা লেগেছে স্যার যেটা বলছিল, বৃষ্টির কারণে, পাশাপাশি গরম এবং বৃষ্টি দুটার কারণেই হঠাৎ করে ঠান্ডা লাগছে। ঠান্ডাটা এমন লাগছে, আমার হাতে রুমাল আছে, অনবরত নাকে দিয়ে পানি পড়তেছে, আমি বুঝতেছি এইরকম আর কি অবস্থা। তো যাই হোক, তারপরেও যেহেতু আগে থেকে শিডিউল প্রোগ্রাম, যদি আগে থেকে শিডিউল না হতো তো তাইলে হয়তো প্রোগ্রামটা চেঞ্জ করা হইতো, যেহেতু আগে থেকে, এর জন্য আর প্রোগ্রামটা চেঞ্জ করলাম না। তো সর্বোপরি আমরা অজুহাত সামনে নিয়ে আসবো না, কারণ ডিএক্স এর বিজনেস যদি অজুহাত তাকে সামনে, তাইলে সে আমরা এগিয়ে যাইতে পারবো না। তো আমরা সবাই সবার জায়গা থেকে আমাদের যে অজুহাতের হাতটা, ওইটা কেটে ফেলতে হবে। যতই সমস্যা আসুক, সেটাকে ওভারকাম করে এগিয়ে যাইতে হবে। তো যাই হোক, আজকে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই, যারা আমাকে শোনার জন্য এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এবং চলিত মাসে যারা এডিএক্স সিস্টেমে জয়েন হয়েছেন, সবাইকে কংগ্রাচুলেশন। এবং গত মাসে বা আজকের দিন পর্যন্ত যারা যাদের স্ট্যাটাস পরিবর্তন করেছেন, সবাইকে কংগ্রাচুলেশন। আর আজকে হচ্ছে গতকালকে ছিল বাংলাদেশের মানে ডিএক্সএন এর ঈদ মুবারক, যেটাকে বোনাস মুবারক বলা হয়। আর আজকে কিন্তু মিডিল ইস্টেরও বোনাস চলে আসছে। তো একই সাথে সবাইকে আমাদের বোনাস মুবারকের শুভেচ্ছা জানাই, কারণ আজকে আমরা আমাদের খুশির দিন। কারণ এক মাসের ফলাফল কিন্তু আমরা এই প্রতি মাসের 7 তারিখ 8 তারিখই রিসিভ করি। তো যে যতটুকু কাজ করবে, তার রেজাল্ট কিন্তু ততটুকুই আসবে। অ্যাকশনের রেজাল্ট, কাজের রেজাল্ট আমরা কিন্তু পরিপূর্ণভাবেই পাবো। তো যে যে যতটুকু করতে পারবো, সে ততটুকুই নিতে পারবো এখান থেকে। এমন একটা সিস্টেমের সাথে আছি আমরা। তো যাই হোক, আবারও সবাইকে ধন্যবাদ। আর আজকের যে টপিকটা, সেটা হচ্ছে হোয়াই রিঅ্যাকশন। রিঅ্যাকশনটা আমরা কেন করব, পাশাপাশি সাকসেস স্টোরি। আমি যদিও সফল একজন ব্যক্তি না, তারপরেও আমার এই 8.5 বছরের একটা অভিজ্ঞতা, 8.5 বছর 9 বছর থেকে ডিএক্সএন এর সাথে আছি। এই অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমি কোনো স্পিকার না, এবং আজকের প্রোগ্রামে আমি কাউকে শেখানোর উদ্দেশ্যে আসি নাই, যেহেতু আমি কোনো শিক্ষক না। তো এতএব আমি জাস্ট আমার অভিজ্ঞতা শেয়ার করব সবার উদ্দেশ্যে। তো হোয়াই ডিএক্সএন, মানে ডিএক্সএনটা কেন, পৃথিবীতে এত পেশা থাকতে ডিএক্সএনটা কেন, যদি আমি বলি যে এক কথায় উত্তর হচ্ছে, ডিএক্সএন হচ্ছে একজন মানুষের লাইফের যত চাওয়া পাওয়া আছে সবকিছু পূরণ করার মতো একটি প্ল্যাটফর্ম, এর নাম হচ্ছে ডিএক্সএন। তো এই যে, যদি আপনার লাইফের চাওয়া পাওয়া যা কিছু আছে সবকিছু যদি আপনি পূরণ করতে পারেন একটা প্ল্যাটফর্মের মাধ্যমে, তাহলে সেই প্ল্যাটফর্মটা কেন আপনি বেছে নিবেন না? আপনি কেন নয়, পৃথিবীর প্রত্যেক মানুষ, আপনি কেন নিবেন না? এটা আমার প্রশ্ন। কারণ আমরা যে যত কিছু করতেছি,
কিন্তু যে যে যত প্রফেশনে আছি থাকি না কেন, কিন্তু প্রত্যেকটা প্রফেশন থেকে সবকিছু পাওয়া সম্ভব না। আপনি হয়তো এক জায়গায় সম্মান পাইতেছেন, হয়তো পাশাপাশি কিছু আর্থিক ইনকামও করতেছেন, কিন্তু ওই জায়গায় আপনি শারীরিকভাবে সুস্থতা পাচ্ছেন না। হয়তো আপনি এক জায়গায় সুস্থতা পাচ্ছেন, কিন্তু ওই জায়গায় সম্মান পাচ্ছেন না। আপনি কোনো না কোনো ভাবে পরিপূর্ণ কোনো জায়গায় নয়। আর ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, পৃথিবীর যত মানুষ আছে আর একজন মানুষের যত চাওয়া পাওয়া আছে সবকিছুই পূরণ করা সম্ভব। তো এতএব আমি বলবো যে ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম প্রত্যেকটা মানুষের জন্য। প্রত্যেকটা পৃথিবীতে যত শ্রেণীর মানুষ আছে, হোক একজন মানে কোটিপতি এবং একদম নর্মাল, যত প্রফেশনের যত শ্রেণীর মানুষ আছে প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য ডিএক্সএন প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে। অতএব আমরা যারা আছি, আমরা সবাই যে যেখানে স্ট্রাগল করতেছি, ইনকামের জন্য করতেছি, চাহিদা মেটানোর জন্য করতেছি, স্বপ্ন পূরণ করার জন্য করতেছি। কিন্তু এই চাহিদা মেটানো, স্বপ্ন পূরণ, চাওয়া পাওয়া সবকিছুই কিন্তু আপনি যেখানে আছেন সেখান থেকে সম্ভব না। জাস্ট আপনি যদি সিদ্ধান্ত নিয়ে ডিএক্সএনটা শুরু করেন তাহলে সেটা সম্ভব, কারণ এটা প্রুভেন। ডিএক্সএন প্রুভেন একটা প্ল্যাটফর্ম। আজকের দিনে 17 মিলিয়ন মানুষ এই ডিএক্সএন এর সাথে আছে। তার মধ্যে প্রায় 50% মানুষই তারা তাদের লাইফ পরিবর্তন করে নিয়েছে এই ডিএক্সএন এর মাধ্যমে। এতএব আপনি আমি কেন নয়। তো আপনি যদি আপনার লাইফের চাওয়া পাওয়া সম্পূর্ণ পূরণ করতে চান, যা কিছু চান, যা কিছু স্বপ্ন, যা কিছু আছে সবকিছু যদি পূরণ করতে চান, তাহলে ডিএক্সএনটা আপনার জন্য। অবশ্যই একটা সিদ্ধান্ত নিতে হবে, আর সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে। তো আমি এক কথাই বললাম যে আপনি ডিএক্সএন কেন আমরা করব, আর বেশি কথা বলার প্রয়োজন মনে করি না। আর আমি যদি সাকসেসফুল স্টোরি বলতে যাই, তাহলে ডিএক্সএন আমাকে যা দিয়েছে আমার লাইফের, আমি বর্তমানে আমার বয়স 47 রানিং চলতেছে। আমার লাইফের একটা স্টোরি আছে। যেমন আমি 12 বছর লেখাপড়া করেছি। 12 বছর লেখাপড়া করে শুধু সঠিকভাবে একটা সার্টিফিকেটের মালিক হইতে পারি নাই। তারপরে 12 বছর আমি ট্রেডিশনাল বিজনেস করেছি। এই ট্রেডিশনাল বিজনেস 12 বছর করার পরে আমি এক ধরনের দেউলিয়া ছিলাম, মানে অনেক টাকা ঋণগ্রস্ত ছিলাম। এই ঋণগ্রস্ত অবস্থায় আমি প্রবাসে গিয়েছিলাম। প্রবাস লাইফটাও আমার 12 বছরের, মানে 12 বছর পরে আমার প্রবাস লাইফের ইতি আমি মানে টেনে নিয়েছি। কিন্তু এই 12 বছর প্রবাস লাইফের 8 বছর ডিএক্সএনটা পাওয়ার আগে আমি 8 বছর প্রবাস করছি, আর ডিএক্সএন এর সাথে আমি 4 বছর, এই টোটাল হচ্ছে 12 বছর। এখন চিন্তা করেন, আমি এই যে 12 বছর, প্রথম 12 বছর স্টুডেন্ট অবস্থায় সেটা ভালো একটা সার্টিফিকেটের মালিক হই নাই, হতে পারি নাই, তাহলে 12 বছর আমার লাইফ থেকে বেকার গেল। সেই 12 বছরের কোনো রেজাল্ট আমার কাছে নাই। তারপরের 12 বছর আমি ট্রেডিশনাল বিজনেস করে আমি অনেক ঋণগ্রস্ত। আর আমরা অনেকেই ব্যবসা ব্যবসা করার জন্য সিদ্ধান্ত নেই, অনেকেই বা অনেক প্রবাসী আছে, যেটা যে প্রবাসে আছি, আমাদের অনেক প্রবাসীরাই সিদ্ধান্ত নেই যে একটা সময় আমরা প্রবাস থেকে গিয়ে ব্যবসা করব। আসলে ট্রেডিশনাল বিজনেস অনেক রিস্কের বিজনেস। তো ট্রেডিশনাল বিজনেস থেকে সবাই কিন্তু সফল হইতে পারে না। তো আমার বেলায় সেটা হয়েছিল। আমি 12 বছর বিজনেস করার পরে আমি দেউলিয়া ছিলাম। তো যাই হোক, 12 বছর প্রবাস করলাম, যে 8 বছর উইদাউট ডিএক্সএন, ডিএক্সএন এর আগে 8 বছর, সেই 8 বছরও কিন্তু আমার শূন্য। কারণ আমি সেই 8 বছরে যা কিছু ইনকাম করেছি, আমার 1 টাকাও সেভ
করার কোনো সুযোগ ছিল না, বরঞ্চ প্রতি মাসেই আমার ফ্যামিলির চাহিদা, আমার নিজের চাহিদা সবকিছু পূরণ করতে গিয়ে দেখা গেছে মাস শেষে যা ইনকাম পাই সেটা থেকে মানে যত ইনকাম করি সেটাও আমার ফ্যামিলিকে দেওয়ার পরেও আরো চাহিদা থাকে, চাহিদার শেষ নাই। তো ঘুরে ফিরে যত যত কিছুই করলাম সবকিছুর রেজাল্টই শূন্য। কিন্তু যখন ভাগ্যক্রমে ডিএক্সএলটা 2015 সালের লাস্টের দিকে আমার গ্রেড লিডার নুরুল আফসার ভাইয়ের একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ডিএক্সএলটা পেলাম। ডিএক্সএল পাওয়ার পরে যখন ডিএক্সএলটা শুরু করেছি, আমি ডিএক্সএল বিজনেস বুঝি না বুঝেই শুরু করা, সেটা কিন্তু অনেকের বেলাই হয়। অনেকেই এখনো এই মুহূর্তে যারা শুনতেছেন হয়তো অনেকেই আছে ডিএক্সএলটা না বুঝেই শুরু করেছেন, হয়তো অনেকেই আছেন আপনার আত্মীয় কেউ বলছে আপনি শুরু করেছেন, আপনি আপনার কোনো ফ্রেন্ড আপনাকে বলছে আপনি শুরু করেছেন, এটা সেটাও হইতে পারে। বাই চান্স আপনি ডিএক্সএল এসে গেছেন, সেটাও হইতে পারে। কিন্তু ডিএক্সএল এ আসছেন যেভাবেই আসছেন, কিন্তু সঠিক একটা প্ল্যাটফর্মে আসছেন, সঠিক একটা প্ল্যাটফর্মে আছেন। তো যাই হোক, আমি যখন ডিএক্সএল এ আমার গ্রেড লিডারের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ডিএক্সএল এর সন্ধান পাই এবং ডিএক্সএল বিজনেসটা শুরু করি, এবং আস্তে আস্তে যখন বিজনেসটা বোঝার চেষ্টা করি এবং বুঝতে থাকি, যখন বুঝতে পারলাম যে ডিএক্সএল বিজনেস থেকে ভালো অবস্থান তৈরি করতে হলে এখান থেকে একটা টিম তৈরি করতে হবে বড় একটা টিমের দরকার যদি ভালো একটা অবস্থান তৈরি করতে হয়। এবং এই জায়গাতে ফার্স্ট অফ অল যে জিনিসটা আমি বুঝতে পারছিলাম সেটা হচ্ছে যে আমি যদি এখান থেকে একটা অবস্থান তৈরি করতে পারি তাহলে আমি আমার লাইফটাকে ফ্রিডমে নিয়ে আসতে পারবো। তো এই জায়গাতে আমি খুবই ইন্টারেস্টেড ছিলাম, কারণ হচ্ছে আমি যে প্রফেশনে ছিলাম সেই প্রফেশনটা হচ্ছে সিকিউরিটি প্রফেশন, লাইক দ্যাট ডিফেন্সের মতোই। তো এখানে কোনো শুক্রবার শনিবার ঈদের দিন কোনো দিনও ছুটি ছিল না, এবং আমার ডিউটি ছিল 12 ঘন্টা, পাশাপাশি আসা আসা যাওয়া 16 ঘন্টা। তো আমি আমার এই যে 8 বছরের লাইফে কোনো ঈদের মানে নামাজটাও পড়তে পারি নাই, এমনও ঈদ গেছে, এবং বা 16-17 ঘন্টা আমার ডিউটিতে চলে যাইতো, এবং এমনও দিন গেছে আমি অসুস্থ, তারপরেও আমাকে ডিউটি করতে হয়েছে, কারণ অসুস্থ হইলেও ছুটি নেওয়া যাইতো না। তো এই যে একটা বাউন্ডিং এর ভিতরে ছিলাম, এইখানে কিন্তু আমার ক্ষুধা ছিল যে এই বাউন্ডিং থেকে আমাকে বাহির হওয়ার জন্য অনেক সুযোগ আমি খুঁজেছি, কিন্তু কোথাও কোনো সুযোগ পাই নাই যে আমি আবার ওই প্রফেশন থেকে বাহির হব। কারণ হচ্ছে আমি যে প্রফেশনে ছিলাম বা যে দেশে ছিলাম, আমি এখানে যে অবস্থায় ছিলাম যে আমার বাংলাদেশিদের জন্য কোনো ট্রান্সফারের সুযোগ সুবিধা ছিল না, বা অন্য কোম্পানিতে আমি যাব সেই সুযোগ সুবিধা ছিল না। যেখানে আছি সেখানেই আমাকে কাজ করতে করতে হবে, সবকিছু মানে আহ, একটা বাধ্যকতার ভিতরে ছিল, বাউন্ডিং এর ভিতরে ছিল। তো সেই হিসাবে আমার খুব বেশি ক্ষুধা ছিল যে এই বাউন্ডিং থেকে আমাকে বাইর হইতে হবে। অন্যের অধীনস্থ আমি থাকতে বেশি একটা পছন্দ করি না, যেহেতু এই প্রবাসে যাওয়ার আগে আমি 12 বছর ট্রেডিশনাল বিজনেস করেছি। আমার লাইফের জার্নিটা কিন্তু বিজনেসের মাধ্যমে, কারণ স্বাধীন বিজনেস কিন্তু স্বাধীন, যদিও আমি ওইখানে আহ, অনেক টাকা লস খাইছি, তারপরেও কিন্তু বিজনেসটা স্বাধীন ছিল। তো ওই হঠাৎ করে পরাধীনতার ভিতরে পড়ার কারণে এবং এই বাউন্ডিং এর ভিতরে থাকার কারণে আমার ক্ষুধাটা আরো বেড়ে গেছিল। তো যাই হোক, যখন ডিএক্সএনটা পাওয়ার পরে বুঝতে পারলাম যে এই ডিএক্সএন বিজনেসে একটা অবস্থান যদি করতে পারি তাহলে আমি ওই বাউন্ডিং থেকে বাইরে হইতে পারবো, পরাধীনতা থেকে মুক্তি পাবো, স্বাধীনভাবে আমি ডিএক্সএন বিজনেসটা করতে পারবো। তখন এই জিনিসটা যখন বুঝতে পারলাম তখন আমি আমার লাইফের সবচেয়ে বড় সিদ্ধান্তটা আমি এবং সঠিক সিদ্ধান্তটা নিলাম। এনি হাউ যে কোনো ভাবে আমাকে ডিএক্সএন এর মাধ্যমে এই বাউন্ডিং থেকে বাহির হইতে হবে, আমি স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে।
তো এখন এই স্বাধীন আমি ফ্রিডম হওয়ার জন্য আমাকে যা যা করা দরকার তা আমি করতে রাজি। তো এখন এই স্বাধীন হওয়ার জন্য তো আমাকে একটা টিম তৈরি করতে হবে। যখন আমি বুঝতে পারলাম তখন কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম যে আমার কোম্পানিতে 300 জন মানুষ আছে, এই 300 জন মানুষ দিয়ে আমি আমার একটা টিম তৈরি করব। কিন্তু ভাগ্যক্রমে এই আমার যে কলিগ, আমার কোম্পানিতে যে 300 জন বা আমার কোম্পানি বলতে আমি যে কোম্পানিতে চাকরি করতাম, আমার কলিগ যারা ছিল আমার সাথে 300 জন, সেই আমি যে চাকরি করতাম সেই চাকরি একই কোম্পানিতে। তো আমার সিদ্ধান্ত ছিল যে এই 300 জন মানুষকে আমার টিমে নিয়ে আসবো, তাদেরকে আমার সাথে জড়িত করব বিজনেসে। কিন্তু এই 300 জন থেকে একজন মানুষও আমার সাথে আসে নাই বিজনেস করার জন্য। কারণ সবার একটাই কথা যে আমরা 16-17 ঘন্টা ডিউটি করি, এই 16-17 ঘন্টা ডিউটির পরে আমাদের ঘুমানোর সময় আমরা সঠিক মতো পাই না। আর এর মধ্যে আমরা বিজনেস কিভাবে করব? তো এই যে বিজনেস কিভাবে করব, কিন্তু এটা কিন্তু আবার আমি যে বিজনেসটা বুঝছি সেই জিনিসটা কিন্তু তাদেরকে বুঝাইতে পারি নাই, বা তারা বুঝার চেষ্টা করেও নাই। হয়তো সেই জায়গাতে আমার ব্যর্থতা, আমি তাদেরকে বুঝাইতে পারি নাই। আর বিশেষ করে তারা বুঝারও চেষ্টা করে নাই, তাদের ভিতরে একটাই কথা যে আমাদের হাতে সময় নাই। তো এই হিসাবে 300 জন থেকে একজন মানুষও আমি নিয়ে আসতে পারি নাই। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম আমার যে কাজের ধরনটা পরিবর্তন করা। তখন আমি সোশ্যাল মিডিয়াটাকে বেছে নিলাম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আস্তে 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 আমার ডাকে কিছু মানুষ সাড়া দিল। আমি সোশ্যাল মিডিয়াটাকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করলাম। তবে ওই যে সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগানোর জন্য চেষ্টা যখন করি, তখন কিন্তু সোশ্যাল মিডিয়াটাতে কাজে লাগানোর জন্য যে সঠিক একটা সময়, সেটাও কিন্তু আমার কাছে নাই। কারণ আমি 16 ঘন্টা ডিউটিতে চলে যাই। তখন কিন্তু এই যে সোশ্যাল মিডিয়াতে সময় দিব, সেই সময়টাও কিন্তু আমি বাইর করার মতো মানে সুযোগ নাই। তখন আমি একদিন একটা মোটিভেশনাল একজন স্পিকারের ভিডিও দেখতেছি ইউটিউব থেকে। তখন ওই ব্যক্তিটা ওইভাবে বলতেছে যে আমরা আসলে অনেক সময় জার্নিতে বসে মানে গাড়িতে বসে যে সময়টা আমরা পাই, এই সময়টা কিন্তু আমরা যদি সঠিকভাবে কাজে লাগাইতে পারি, তাহলে কিন্তু আমরা ওই সময় দিয়েই আমরা আমাদের লাইফ তৈরি করতে পারি। তো উনি ওইভাবে বলতেছে, ওইভাবে বলার পরে বলতেছে যে ওই সময়টাকে যদি আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের বিজনেসটাকে সঠিকভাবে কাজে লাগাইতে পারি, তাহলে কিন্তু আমরা ভালো পরিবর্তন নিয়ে আসতে পারবো। তখন আমার মাইন্ডে আসলো যে আমি তো প্রতিদিন 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা গাড়িতে বসে থাকি। আর এই 4 ঘন্টা কিন্তু আমরা সবাই, আমরা যে গাড়িতে যতজন মানুষ থাকি সবাই কিন্তু ঘুমিয়ে থাকি। কারণ ওই যে আমাদের 16-17 ঘন্টা ডিউটিতে চলে যায়, আমাদের ঘুমের পর্যাপ্ত পরিমাণ সময় আমরা পাই না। বিদায় আমরা গাড়িতে যে 2 ঘন্টা আসতে 2 ঘন্টা যাইতে 2 ঘন্টা, এই 2 ঘন্টা সময় আমরা সবাই ঘুমে থাকি, গাড়িতে ঘুমাই। তো আমি চিন্তা করলাম যে আমাকে তো ডিএক্সএল সিস্টেম থেকে ফ্রিডম নিয়ে আসতে হবে, এনিহাও যে কোনো ভাবে নিয়ে আসতে হবে। তবে এই সময়টাকে যদি আমি না ঘুমিয়ে আমি গাড়িতে 2 ঘন্টা ঘুমাইতাম, 4 ঘন্টা আসা যাওয়া 4 ঘন্টা ঘুমাইতাম, এই 4 ঘন্টা যদি না ঘুমিয়ে আমি ফেসবুকটাকে ব্যবহার করি, তাহলে কিন্তু আমি হয়তো ভালো একটা অবস্থান তৈরি করতে পারবো। তো ওইভাবে চিন্তা ভাবনা করে আমি যা সিদ্ধান্ত নিলাম যে এই 4 ঘন্টা আমার লাইফের টার্নিং বা লাইফটা চেঞ্জের জন্য এই 4 ঘন্টা এনাফ। তো আমি সেই সুযোগটা কাজে লাগাইলাম এবং আস্তে 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 আলহামদুলিল্লাহ আবার ফেসবুক ব্যবহারের মাধ্যমে ওয়ার্ল্ডের অনেক কান্ট্রি থেকে আমার ডাকে সাড়া দিলেন এবং অসংখ্য লিডাররা আজকের দিনে যারা বর্তমানে আমার সাথে জড়িত হয়ে তাদের লাইফ পরিবর্তন করেছেন, শুধু তারা এই সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগিয়ে। তো দেখেন সোশ্যাল মিডিয়াটা যেটা ইমরান ভাই বলে গেছে যে সোশ্যাল মিডিয়াটাকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাইতে পারি, তাহলে আমরা আমাদের লাইফ পরিবর্তন করতে পারবো, আর বেশি কিছু লাগে না। আর সোশ্যাল মিডিয়াটাকে আমরা অনেকেই সোশ্যাল মিডিয়া, এমন কোনো মানুষ নাই যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না, কিন্তু আমরা
এই যে সময়টা এখানে দেই সেই সময়টাকে ইনভেস্ট করি না, ওয়েস্ট করি, বিদায় আমরা আমাদের লাইফের কোনো পরিবর্তন নাই। যদি আমরা ইনভেস্ট করি, ডিএক্সএনটাকে প্রমোট করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেটা ইমরান ভাই বলে গেছে যে অনেকেই লজ্জা করেন ফেসবুকে লেখালেখি করলে, ফেসবুকে বিজনেসের কথা লিখলে, ফেসবুকে প্রোডাক্টের কথা লিখলে অনেকে লজ্জা করে বিদায় ফেসবুকে লেখালেখি করে না। কারণ আপনি যে জায়গাতে লেখালেখি করার মাধ্যমে আপনি তো এমনিতেই কিছু না কিছু লেখালেখি করতেছেন, কিন্তু ওই জায়গাতে যদি জাস্ট ডিএক্সএনটাকে প্রমোট করেন, যে যে কাজটা আমি করেছি সেই কাজটা করার মাধ্যমে আজকে আমি সুলতান আহ প্রায় 4.5 বছর 5 বছর থেকে আমি ফ্রিডমে আছি ডিএক্সএন এর মাধ্যমে। শুধু এই সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করার মাধ্যমে আমি আজকে ফ্রিডম দিতে পারছি। আর এই ফ্রিডম যে আমার কতটুকু খিদা ছিল, যে এই ফ্রিডম অন্যের অধীনস্থ থাকাটা, অন্যের অধীনস্থ থেকে মুক্তি পাওয়াটা কতটুকু খিদা ছিল আমার, সেটা একমাত্র আমি জানি। তো যদি আপনি নামের ব্যক্তিটা ওই ধরনের খিদা থাকে যে আমি অন্যের অধীনস্থ থেকে মুক্তি পেতে চাই, এইরকম যদি আপনার মনের ভিতরে একটা কাজ করে, তাহলে কিন্তু আপনিও সিদ্ধান্ত নিতে পারেন যে ডিএক্সএন এর মাধ্যমে আপনি স্বাধীন হবেন। কারণ আমি না, আমার মতো হাজারো প্রবাসী আজকে ডিএক্সএন এর মাধ্যমে স্বাধীন। তো ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমি প্রবাস নামের জেলখানা থেকে মুক্তি পেয়ে বর্তমানে ফ্যামিলির সাথে আছি আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন আগে আমার গ্রেট লিডার লিয়াকত স্যার একটা প্রোগ্রামে যে কিছু স্লাইড দেখাইছেন, এই প্রোগ্রামে যারা ছিলেন অবশ্যই দেখছেন যে অনেকেরই বোনাস উনি দেখাইছেন। তো সেই জায়গায় আমি ওই প্রোগ্রামে ছিলাম। আমি স্যারের কাছ থেকে শেখার জন্য প্রোগ্রামটাতে অংশগ্রহণ করেছিলাম। তো দেখলাম যে স্যারে আমার বোনাসটা শু করেছেন। তো সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের বোনাস। দেখেন এই যে ফেব্রুয়ারি মাসের বোনাসটা ছিল, এই প্রোগ্রামটা যারা দেখছেন অনেকেই দেখছেন সেই বোনাসটা 3,000 3,20,000 প্লাস আমার বোনাসটা ছিল। তো এই যে 3,20,000 টাকা বোনাস আমি ফেব্রুয়ারি মাসে পেয়েছি, আমি কিন্তু ফেব্রুয়ারি মাসে আহ, আমি আমার ফ্যামিলির সাথেই ছিলাম, ফ্যামিলিকে সময় দিতেছি। আমি জাস্ট আমার মোবাইলটা ইউজ করার মাধ্যমে আমি টিমটাকে মেনটেন করতেছি। কিন্তু মাস শেষে 3 লক্ষ প্লাস ইনকাম করা আহ, বাংলাদেশে বসে খুব কঠিন, কঠিন, কিন্তু সেটা সহজেই হয়ে গেছে। এই যে আমি দীর্ঘদিন থেকে ডিএক্সএন এর সাথে সময় দিতেছি বিদায়, আমার একটা টিম তৈরি হয়েছে বিদায় আমি এখন 3 লক্ষ প্লাস ইনকাম করতে পারতেছি। তো যদি এই কাজটা, আমি যে কাজটা করছি সেই কাজটা আপনিও যদি করেন, জাস্ট একটা সিদ্ধান্ত নিয়ে একটা টিম তৈরি করেন, তাহলে কিন্তু আপনিও আপনার ফ্যামিলির সাথে সময় দিবেন, আপনার বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি করবেন, বিভিন্ন দেশ ভ্রমণ করবেন, কিন্তু মাস শেষে আলহামদুলিল্লাহ হ্যান্ডসাম একটা বোনাস নিতে পারবেন। তো সেই সুযোগের মধ্যে আমরা সবাই কিন্তু আছি। এই সুযোগটা শুধু আমার জন্য না, পৃথিবীর যত মানুষ আছে সবার জন্য। আর ডিএক্সএন এ যারা জড়িত হয়েছে আমি বলবো সবাই ভাগ্যবান। আর ভাগ্যবানরাই কিন্তু ডিএক্সএন এর সন্ধান পায়। আর যারা এই সুযোগটাকে, এই সন্ধানটাকে যারা পেয়ে সঠিকভাবে কাজে লাগায়, তারাই কিন্তু সৌভাগ্যবান। তো আমি সবসময় একটা কথা বলি যে এই সুযোগটা পেয়ে যারা কাজে লাগাইতে পারে না, তাদের মতো হতভাগা পৃথিবীতে আর হইতে পারে না। তো এতেও আমরা যারা এই সুযোগটা পেয়েছি, আমরা জাস্ট সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। আর এই চেষ্টা করার মাধ্যমেই কিন্তু আপনি, শুধু আপনি এই সুযোগটা নিতেছেন না, আপনি হাজার মানুষকে এই সুযোগটা দিতে পারতেছেন। কারণ পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষই এই দুইটা সমস্যায় জর্জরিত। একটা হচ্ছে শারীরিক সমস্যা এবং আর্থিক সমস্যা।
আর এই দুইটা সমস্যাই কিন্তু আমাদের ডিএক্সএন প্রমোট করতেছে। আর এই সমস্যাটা প্রমোট করার মাধ্যমেই কিন্তু আপনি আপনার লাইফ পরিবর্তন করতে পারতেছেন, প্রোডাক্ট ইউজের মাধ্যমে এবং শেয়ারিং এর মাধ্যমে। তো জাস্ট আমরা সিদ্ধান্ত নিয়ে যদি এই কাজটা করি, তাহলে আজকে দেখেন যেটা আজকের দিনে কত অসংখ্য অসংখ্য লিডার যারা প্রবাসে ছিল, প্রবাস নামের জেলখানা থেকে মুক্তি পাইছে, অসংখ্য লিডার বর্তমানে বাংলাদেশে আছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে লিডার আমার পুরাজটা শু করছিলেন, এর পরে আরেকটা বিষয় শু করছিলেন, সেটা হচ্ছে আমার মেয়েকে মেডিকেলে ভর্তি করেছিলাম, সেই ফেসবুকে স্ট্যাটাসটা তিনি শু করেছিলেন। দেখেন, আহ, বর্তমান সময়ে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি করানোর জন্য আহ, খুবই কঠিন একটা বিষয়, যেটা হচ্ছে এডমিশন ফিস 21,24,000 টাকা। তো আমি সুলতান যে অবস্থানে ছিলাম, যে প্রবাসী ছিলাম, সেই প্রবাসে যদি থাকতাম তাহলে কিন্তু সেটা কখনো সম্ভব হইতো না। কারণ প্রবাসে তাকিয়া আমি শুধু আমার ফ্যামিলির চাহিদাই, মানে জরুরত যেটা দরকার যেটা সেটাই পূরণ করতে পারি নাই। কিন্তু এই যে মেডিকেলে আমার মেয়েকে পড়ানোর সিদ্ধান্ত নেওয়া, একমাত্র ডিএক্সএন এ যদি জড়িত না হইতাম তাহলে সেটা সম্ভব হইতো না। তো ডিএক্সএন এ জড়িত হওয়ার কারণে, একটা অবস্থান তৈরি করার কারণে কিন্তু আজকে আমি সেই সিদ্ধান্ত নিতে পারছি এবং আমার মেয়েকে মেডিকেলে ভর্তি করাইতে পারছি। সেই স্লাইডটাও কিন্তু লিয়াকত স্যার দেখাইছেন, এবং অসংখ্য সাকসেসফুল লিডারদের বোনাস কিন্তু শু করেছিলেন ওই প্রোগ্রামে। তো এটা কিন্তু প্রুভেন। আজকে আমরা যারা সফল বা ভালো একটা অবস্থান তৈরি করেছি, আপনি হয়তো আমাদের এই ভালো অবস্থানটা দেখতেছেন, কিন্তু এই অবস্থানের পিছনে অনেক ত্যাগ, অনেক পরিশ্রম, অনেক অধ্যবসায়, অনেক কিছু আছে। তো যদি সফলতা শর্টকাট হইতো, সহজে যদি সফল হওয়া যাইতো, তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষও কিন্তু সফল হইতো। কিন্তু সফলতা শর্টকাট না, সফলতার রাস্তা শর্টকাট না। এখানে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক অধ্যবসায় করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় দিতে হয়, অনেক ধৈর্য ধরে সিস্টেমের সাথে লেগে থাকতে হয়। আর এই কাজগুলা যারাই করতেছে তারাই কিন্তু আজকে তাদের তাদেরকেই নিয়ে আমরা কিন্তু সফলতার গল্প তাদের মুখ থেকেই আমরা শুনতেছি। তো জাস্ট আমরা যদি এই কাজগুলা করতে পারি, তাহলে কিন্তু আপনিও একজন সফল ব্যক্তি হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হইতে পারবেন ডিএক্সএনটাকে প্রমোট করার মাধ্যমে। তো আবার আলহামদুলিল্লাহ, বর্তমান এই ডিএক্সএন এর মাধ্যমে ওয়ার্ল্ডের 135টা কান্ট্রিতে আমার বিজনেস আছে, এবং বর্তমান আমার বিজনেস পার্টনার 1,33,000 প্লাস। এই যে 1,33,000 প্লাস আমার বিজনেস পার্টনার, সেটা কিন্তু একদিনে হয় নাই, দীর্ঘ 9 বছরে সেটা হয়েছে। এবং 135টা কান্ট্রিতে যে আমার বিজনেস গেছে, সেটাও কিন্তু একদিনে হয় না, এই দীর্ঘ 9 বছরে সেটা হয়েছে। সময়ের ব্যবধানে ইনশাল্লাহ 200 কান্ট্রিতে যাবে, যেহেতু আমাদের বিজনেস 200 প্লাস কান্ট্রিতে আছে। দেখেন, আরেকটা জিনিস লক্ষ্য করে, আমি যখন শুরু করি, শুরুটা সবসময় কঠিন হয়, কঠিন থাকে। যখন শুরু করি দীর্ঘ 1 বছরে আমি স্টার এজেন্ট অ্যাচিভ করি। কিন্তু বর্তমান সময়ে গত মাসে যে মাসটা গেল, এপ্রিল মাস, এপ্রিল মাসে আমার সিস্টেম থেকে 250 জন স্টার এজেন্ট হয়েছেন, 60 জন স্টার রুবি হয়েছেন, 3 জন স্টার ডায়মন্ড হয়েছেন, একজন ইএসডি হয়েছেন, একজন এসএসডি হয়েছেন। এখন চিন্তা করেন, যে সময় 1 বছর আমাকে অপেক্ষা করতে হয়েছে শুধু স্টার এজেন্টের জন্য,
কিন্তু এখন প্রতি মাসে কতজনের প্রমোশন হচ্ছে আমার সিস্টেম থেকে? একটু চিন্তা করেন যে গত মাসে 250 জন স্টার এজেন্ট হয়েছে, 60 জন স্টার রুবি হয়েছেন, 3 জন স্টার ডায়মন্ড হয়েছেন, একজন ইএসডি হয়েছেন, একজন এসএসডি হয়েছেন। একই মাসের ভিতরে এতটা স্ট্যাটাসের পরিবর্তন হয়েছে। এটা সম্ভব হয়েছে কিসের কারণে? এই সিস্টেম ক্রিয়েট হওয়ার কারণে। তো এই সিস্টেম যখন ক্রিয়েট হয়ে যাবে, আপনার একটা টিম তৈরি যখন হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে আর পিছনের দিকে তাকানো লাগবে না। আপনিও কিন্তু আপনারও সিস্টেমে কিন্তু প্রতি মাসে এইরকমই পরিবর্তন হবে এবং জয়েনিং 5,000 প্লাস, মানে নতুন রিক্রুটমেন্ট হয়েছে গত মাসে 5,000 প্লাস। এখন চিন্তা করেন, যেখানে যখন শুরু করি তখন 1 বছর সময় লাগছে আমার স্টার এজেন্ট হওয়ার। তো এরই নাম হচ্ছে ডিএক্সএল। আপনার সিস্টেমটা তৈরি হয়ে যাবে যখন, তখন অটোমেটিকলি আপনার পরিবর্তন চলে আসবে। তো আপনার সবকিছু পরিবর্তন অটোমেটিকলি চলে আসবে। আপনি শুরুতে যত পরিশ্রম করা লাগবে, একটা সময় কিন্তু এত পরিশ্রম করা লাগবে না, কারণ এটা হচ্ছে স্মার্ট বিজনেস। স্মার্ট বিজনেস, কারণ স্মার্ট বিজনেস হচ্ছে স্মার্ট ওয়ার্ক। আপনি স্মার্ট ওয়ার্কে যখন পরিণত হয়ে যাবেন, তখন কিন্তু শুধু আপনি জাস্ট আপনার একটা সার্ভিস সেক্টরের মতো, যেটা হচ্ছে যেমন যে কোনো একটা কোম্পানির কাস্টমার সার্ভিস থাকে, ঠিক তদ্রুপ আপনার যখন একটা অবস্থান তৈরি হয়ে যাবে, জাস্ট শুধু আপনি আপনার ধরে নেন আপনার একটা কোম্পানি, আর এই কোম্পানির একটা সার্ভিস কাস্টমার সার্ভিস সেন্টার যেরকম কুলিয়া রাখলে সার্ভিস দিতে পারে, ঠিক তখন আপনি নিজে জাস্ট খালি কাস্টমার সার্ভিস সেন্টার হিসাবে আপনি সার্ভিস দিবেন, আপনার মোবাইলটা ব্যবহারের মাধ্যমে সার্ভিস দিবেন টিমকে। আর এই সার্ভিস দেওয়ার মাধ্যমেই কিন্তু আপনার টিম টিমের গ্রোথ আসবে এবং প্রতিনিয়ত ইনকাম লেভেল বাড়বে। তো অ্যাকচুয়ালি আসলে আমার যেটা প্রথমে বলছিলাম যে নাকে দিয়ে পানি পড়তেছে, আমি রুমাল দিয়ে মুছতেছি। তো বারবার মুছতেছি, এর জন্য কথা বলতেছি, কথার সমস্যা হচ্ছে। তো আমি আসলে দুঃখিত আজকে সবার কাছে, কারণ আহ, এত বড় একটি প্রোগ্রামে এইভাবে কথা বলাটা, কথা বলতেছি হয়তো অনেকেই কষ্ট হচ্ছে বুঝতে। আর আমি দীর্ঘায়িত করবো না, কারণ যেহেতু শরীর খারাপ, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আর যেহেতু আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে গ্রেড লিডাররা আছেন, তাদের কাছ থেকে আমি, যেহেতু প্রোগ্রামে অসংখ্য মানুষ আসছেন আজকে প্রোগ্রামটা শোনার জন্য, তো আপনাদের সময়টা আমি নষ্ট করতে চাই না। আমি চাই এখান থেকে আমাদের লিয়াকত স্যার আছেন বা অসংখ্য লিডাররা আছেন, লিয়াকত স্যার বাকি সময়টা আপনাদেরকে দিবেন। তিনি তিনার জায়গা থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু শেয়ারিং করবেন। এবং যেহেতু আপনারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন আজকে শিখার উদ্দেশ্যে, তো সেটা হয়তো আমার দ্বারা সম্ভব হচ্ছে না যেহেতু শরীর খারাপ। তো আমি এখানেই সমাপ্ত করতে চাইতেছি। আমি আর কথা বাড়াইতেছি না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবার সুস্থতা কামনা করি, সবার সফলতা কামনা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর লিয়াকত স্যার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ জানাই। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় স্যার আপনাকে। আপনার জন্য দোয়া রইল, ফি আমানিল্লাহ। আশা করি সবাই দোয়া করবেন। এখানে যারা আছে 300 জন প্লাস, তার জন্য দোয়া করবো, কারণ উনি ঠান্ডা লাগছে, ঠান্ডা আমাদের লাগতে পারে, এটা সিজনাল সমস্যা। তো অনেক মেসেজ কিন্তু ছিল, এই যে স্যার কথা বলছে প্রায় 1 ঘন্টা, প্রায় 45 মিনিট কথা বলছে। তো 1 ঘন্টার মধ্যে কিন্তু অসংখ্য অসংখ্য মেসেজ ছিল, যারা আমরা জানি না নিতে নিতে পারছেন কিনা। আমরা অনেকে যুক্ত হয়ে এখানে হোয়াই দেখছেন, আমরা হয়তো তাকে ইনভাইট করি, হয়তো কোনো মেসেজ দেই, কোনো ভিডিও দেই, কোনো একটা বোনাস ইনফরমেশন দেখাই। ওটা দেখে আমাদের কাস্টমার, আমাদের বিজনেস পার্টনার এখানে যুক্ত হয়। যুক্ত হওয়ার পরে স্যার কিন্তু যেটা বলেছে দেখেন, 16 ঘন্টা ডিউটি করছে, 16 ঘন্টা ডিউটি করার পরেও যখন ওনার আশা করেছে 300 কি আছে, 300 চাকরিজীবী অথবা ওনার কলিগ আছে ওনার অফিসে, উনি সেখানে তাদেরকে ইনভাইট করবে। আমরা হলে কি করতাম বলেন তো? যে আমার 300 থেকে 100 জন আমার আসে নাই, তোর এই বিজনেস মানুষ করে নাকি? কিন্তু কি জন্য হয়েছে? ওনার খোঁজা ছিল ভিতরে যে আমাকে সফল হতে হবে। উনি বুঝতে পেরেছিল যে এখানে কিছু আছে,
এবং এই ধৈর্যের ফল যে মিষ্ট হয়, আমরা মুরব্বীরা শুনেছি, অনেকের কথা শুনি, আমরা বই পুস্তক পড়েছি যে সবুরের নেওয়া ফলে ধৈর্যের ফল মিষ্ট হয়। তার প্রমাণ আজকে আমরা দেখেছি আমাদের সুলতান আহমেদ স্যার, যে 16 ঘন্টা ডিউটি করার পরেও, সিকিউরিটি গার্ডের ডিউটি করার পরেও, সে যে তার স্বপ্ন ছিল সেটা এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করার মাধ্যমে আজকে সফল। তার 135টা কান্ট্রিতে আজকে কত লক্ষ বিজনেস পার্টনার আছে, এবং অসংখ্য ডায়মন্ড, অসংখ্য এসে, অসংখ্য রবি তৈরি হয়েছে। আজকে ঘরে বসে থেকে পরিবার নিয়ে আজকে 3 লক্ষ+ ইনকাম করছে প্রতি মাসে। আলহামদুলিল্লাহ বলি না কেন আমরা? দেখেন, এটা আপনার জন্য আছে সুযোগ, এই সুযোগ আপনার জন্য, আমার জন্য আছে। আমি লিয়াকত একটা অজপাড়া গায়ের সন্তান। আমি বলি সবসময় যে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় আমার বাড়ি। তো সেখান থেকে আমি হয়তো চাকরিতে এসেছি, চট্টগ্রাম আছি খুলশিতেই। তো সেখানে চাকরি, শুধু চাকরি টু বাসাটা চাকরি করতাম। আমাকে কেউ জানতো না, কেউ চিনতো না, চিন্তাও করি নাই। ফেসবুক হয়তো ইউজ করি 2011 সাল থেকে। ডিএক্সএন নামক প্ল্যাটফর্ম একটা আছে, সেটা জানতাম না। আলহামদুলিল্লাহ, যখনই শুনেছি ডিএক্সএন প্ল্যাটফর্ম এবং বুঝতে পারছি যে এখান থেকে একটা সিকিউর ইনকাম করা যায়, যেখানে আছে হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস, আলহামদুলিল্লাহ, হয়তো বা আমিও 2 বছর চেষ্টা করে হয়তো ডায়মন্ড পদ অ্যাচিভ করেছি। এটা শুক্রিয়া মহান আল্লাহ দরবারে যে এখানে আমি 2% শেয়ার পাচ্ছি। আমি যেখানে যাই নাই, আমি আজকালকে কোনো বোনাস চলে আসছে, আমি দেখেছি কোন কোন দেশ থেকে আমার শেয়ারিং আসছে। 2% প্রফিট থেকে পেয়েছি আমরা? সেই পেরু, সেই পেরু থেকে আমার বেশি বোনাস আসছে। পেরুতে আমার একদম বিজনেস পার্টনারও নাই, মানে অ্যাক্টিভ কোনো বিজনেস পার্টনার পেরুতে নাই। সেখান থেকে আমার বিজনেস আসছে বেশি। কারণ কি জন্য? আমি অ্যাজ এ ডায়মন্ড, পেরুতে অসংখ্য ডায়মন্ড আছে, তারা সেল করতেছে, আমার সেলের সাথে সমন্বয় করে আমাকে সেখান থেকে প্রফিট দিয়েছে। আমি যাই নাই অস্ট্রেলিয়া, আমার কানাডাতে কোনো বিজনেস পার্টনার নাই, সেখান থেকে বোনাস আসছে, আমার টাকা চলে আসছে। দেখেন কোথায় আছি, আলহামদুলিল্লাহ। একটু শুধু যারা এখনো স্টার এজেন্ট রুবি আছেন, একবার ডায়মন্ড হন, দেখেন এই যে শান্তিটা পাবেন, যে শেয়ারিং, 2% শেয়ার, মানে কোম্পানিতে লাভ করে সেখান থেকে আমাকে 2% প্রফিট দিচ্ছে। শুনতে ভালো লাগে। আমরা যে এখানে চাকরি করি, যে কোম্পানিতে বৎসরে একবার আমাদেরকে কোনো কোনো কোম্পানি লাভ দেয়, দেয় না। সেই বেতনটা দিতে কিন্তু 10-12 তারিখ চলে যায়। অথবা যদি আপনি আহ মাসের মাঝখানে চাকরি ছেড়ে দেন, সেই মাঝখানে চাকরি যে 15 দিন করছেন, সেটা টাকাও পাওয়া যায় না। কিন্তু আলহামদুলিল্লাহ, ডিএক্সএন জয়েন হওয়ার পর থেকে গতকাল 7 তারিখ ছিল, আমাদের বোনাস চলে আসছে। এরকম আমি দেখি নাই 8 তারিখ হয়, মানে বাংলাদেশে সবসময় 7 তারিখ বোনাস পাচ্ছি। তো এখানে কিন্তু কখন কাজ করছে দেখেন, স্যার কাজ করছে কখন, সময় খুঁজে বের করছে যখন উনি গাড়িতে থেকে ঘুমাইতো 2 ঘন্টা 4 ঘন্টা, সেই 2 ঘন্টা সময় সে কাজে লাগাইছে। কত সুন্দর মেসেজ স্যার দিয়ে গেছে। যদি আপনি স্বপ্নবাস হয়ে থাকেন যে আমি অনেক ট্রাই করতেছি, অনেক গার্মেন্টস চাকরি করতেছি, অনেক বিজনেস করতেছি, কিন্তু আপনি সফল হচ্ছেন না, সেই সুযোগ কিন্তু এখানে আছে যে আপনি অন্য কাজ ঠিক রেখে, যখন আপনি দেখবেন যে মোটামুটি ডায়মন্ড হয়েছেন অথবা ইএসডি এসএসডি হয়েছেন, মোটামুটি 50, 60, 70, 80 হাজার টাকা ইনকাম ডিএক্সএন থেকে আসে। আপনি চাইলে আপনি ওই কাজটা ছাড়ে আপনি সরাসরি একদম ফুল টাইম ডিএক্সএন করার সুযোগ আছে। অনেকেই করতেছে যে 2 বছর 3 বছরের মধ্যে ডায়মন্ড হওয়ার পরে আজকে অনেকে চাকরি ছেড়ে দিয়েছে। আমরা শুনেছি আমাদের ডাইনামিক টিমে যারা আছেন, আমরা অনেকে ডাইনামিক টিম এখানে আছি, যে আমার ডাইনামিক টিমের লিডার যারা আছে, যে আমাদের মাইনুদ্দিন স্যার, আমাদের নুরুল আফসার স্যার, এরা কিন্তু ডায়মন্ড হওয়ার পর চাকরি ছেড়ে দিয়েছে। এখন তারা ফ্রিডম। যে নুরুল আফসার স্যার চাকরিতে বেতন পেয়েছে 26,000, আর এখন সে ডিএক্সএন থেকে ডেইলি ইনকাম করে 26,000। তো এই সবারই কিন্তু আছে। এখানে হতে পারেন আপু, হতে পারেন গৃহিণী, হতে পারেন স্টুডেন্ট। আমার আপলাইন আপু, আমি প্রথমে বলেছি যে আমার আপলাইন একজন আপু, সে একজন গৃহিণী, সেও কিন্তু আজকে ইএসডি, সে বাংলাদেশে বসে থেকে আজকে অসংখ্য লিডার তৈরি করছে, অসংখ্য লিয়াকত তৈরি করছে, অসংখ্য ইমরান তৈরি করেছে। আমিও ছিলাম একা, আজকে আমার সাথেও প্রায় 6,000 বিজনেস পার্টনার পৃথিবীর 38টা দেশ থেকে। আমি আশাবাদী যে আল্লাহ তাআলা হায়াত দিয়ে থাকে, আমারও বিজনেস ছড়াবে 200 দেশে। কি জন্য? সিস্টেম রেডি, রিয়েল সিস্টেম, রিয়েল কোম্পানি। তো আমি যদি বসে থাকি তাহলে হবে না, আমাকেও জেগে থাকতে হবে। এখনো ইনভাইট করে যাচ্ছি, অনেক স্বপ্নবাস্তা যুক্ত হচ্ছে। কেউ হয়তো হতাশ, কারণ ওই যে যাদের মাইন্ড 10, 15, 20, 25-এর মধ্যে আছে, তারা ডিএক্সএন বিজনেস করবে না। কারণ তাদের স্বপ্ন নিচু, তাদের চাহিদাও নিচু, তারা ওখানেই সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, থাকুক, সমস্যা নাই। কিন্তু অনেক স্বপ্ন বাচ্চা আছেন, যাদের স্বপ্ন আছে যে আমি দেশ বিদেশ ঘুরবো, আমি ফ্রিডম হব, আমার পরিবারের চাহিদা আমি পূর্ণ করব, আমার বাচ্চার চাহিদা পূরণ করবো, আমার ওয়াইফের চাহিদা পূরণ করবো, গাড়ি করবো, বাড়ি করবো, তাদের জন্য ডিএক্সএল বেস্ট। আমি মনে করি যে পরিশ্রম করতে পারেন। টুথপেস্ট, সাবান, শ্যাম্পু আগে ইউজ করেছেন, এখনো করবেন, শুধু 1 থেকে 3টা বছর লেগে থাকেন। ইনশাআল্লাহ আমাদের স্যারের মতো হয়তো সফলতার গল্প আমরাও তৈরি করব। আমরা কি রাজি আছি যে সফলতার গল্প বলবো? আমরা শুধু শুনবো না, আমার গল্প বলবো ইনশাআল্লাহ, সেটা সময়ের অপেক্ষা শুধু। আমরা কি রাজি আছি? আমরা লিখতে চাই। আপনারা যদি দেখে থাকেন, হয়তো অনেকে ঘুমাচ্ছেন, আমি লিখে উত্তর দেন যে আপনার স্বপ্ন আছে কিনা, আপনি চান কিনা আপনি একটু গল্প তৈরি করতে। জি, অসংখ্য ধন্যবাদ সবাইকে। যে আমরা অনেক লিডার এখানে আছে, যেহেতু আমি হোস্টিং করতেছি, হয়তো হোস্টিং এর কথা অনেক ভালো লাগবে না। যে আমরা পেয়েছি আরো একজন গর্জিয়াস লিডার, যে আমাদের সাইফুল ইসলাম আনার স্যার, সেই কুয়েত থেকে এসএসডি, যিনি
আমারও পরে যুক্ত হয়েছে ডিএক্সএন বিজনেসে, কিন্তু উনি টপ কি আমাকে আমার থেকে আরো 2টা পদে অর্জন করেছে। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন স্যার, কেমন আছেন? সাইফুল ইসলাম আনার স্যার, আসসালামু এক্সেল আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত প্রিয় গ্রেট লিডার লিয়াকত আলী স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি লিডার, আপনি কেমন আছেন? অনেক ভালো লাগতেছে লিডার আপনি আপনার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আপনি যেরকম একজন স্পিকার, ঠিক তেমনি ভাবে একজন হোস্ট, অসাধারণ হোস্টিং করেন এবং অসাধারণ আলোচনা করেন। অসংখ্য ধন্যবাদ। আরো আরো ধন্যবাদ জানাই যে আজকে আমাদের মাঝে আলহামদুলিল্লাহ আমাদের একজন ডাইনামিক টিমের গ্রেট লিডার সুলতান আহমেদ স্যারকে আপনি নিয়ে এসেছেন। আসলে স্যারের আলোচনাগুলো শুনে আমি নিজে নিজেকে মোটিফাই করলাম। যদিও এর আগে একটি মিটিং এ মোটিভেশনমূলক কথা বলছি, কিন্তু নিজেই এখন মোটিফাই হলাম এই জন্য যে আজকে সুলতান আহমেদ স্যার যদি গাড়ির ভিতরে বসে যাওয়া আসার 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা সময় দিয়ে বিজনেস করে আজকে এই জায়গায় আসতে পারে, তাহলে আমরা যে 300 পার্টিসিপেন্ট আছি, আমরা যদি সুলতান আহমেদ স্যারের মতো জাস্ট একটা সিদ্ধান্ত নেই, আমাদেরও কিন্তু এরকম অনেক সময় আছে, 2 ঘন্টা 1 ঘন্টা আধা ঘন্টা আমরা বিভিন্ন ভাবে নষ্ট করে দিই, বিভিন্ন ভাবে শেষ করে দিই। ওই সময়টা কাজে লাগিয়েও কিন্তু আমরা একজন সুলতান আহমেদ স্যারের মতো হতে পারি। তো ডিএক্সএন বিজনেসটা ওই যে লিয়াকত স্যার বললেন না যে অনেকে আছে, অনেকে ওইভাবে করে না। না করার কারণ একটা, ওই সেটা হচ্ছে যে এই যে সুলতান আহমেদ স্যার বলেন বা আমাদের নুরুল আফসার স্যার বলেন, তারা যে আজকে সফল হয়েছে, তারা যে মাস শেষ এই যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। আজকে সুলতান আহমেদ স্যার 21 লক্ষ টাকা মেডিকেলে অ্যাডমিন ফি দিয়ে তার মেয়েকে ভর্তি করাইছে, এই যে টাকা ডিএক্সএন এর টাকা। নুরুল আফসার স্যার 35 লক্ষ টাকা দা গাড়ি কিনছে, ডিএক্সএন এর টাকা, এই যে তারা পাচ্ছে। এখন আমরা শুধু এইটা দেখি, এইটা দেখে কি করি, 2 মাস 4 মাস 6 মাস 9 মাস কোন রকম করি, 9 মাস পরে দেখি কিরে আমার তো 35 লাখ লাখ টাকা হইলো না, আমার তো 21 লাখ টাকা হইলো না, তো এই বিজনেস করে আমার কি হইব? তো আমরা এইটা বুঝি না যে আজকে সুলতান আহমেদ স্যার, আজকে নুরুল আফসার স্যার, মাইনুদ্দিন খোকন স্যার, তারা কিন্তু এই আমাদের মতো 2 4 6 মাস 9 মাস বিজনেস করে এখানে আসে নাই। তারা এখানে একটা বছর লাগাতার ধৈর্য সহকারে তারা কাজ করে গেছে। আমরা অনেকের প্রোডাক্টের দাওয়াত দিলে আমাদের 2টা নেগেটিভ কথা কইলে আমরা নিজেরে ওই ডিমোটিফাই হয়ে যাই, আমরা নিজের এই মনে মনে কই, হ্যাঁ রে, এই টুথপেস্ট বেচতে গিয়ে এত কথা হন তুইব, ছাতার বিজনেস কি করব? অথচ এর চেয়ে বেশি কথা সুলতান আহমেদ স্যার, নুরুল আফসার স্যার, নেটওয়ার্কার মাইনুদ্দিন স্যার, এরা কিন্তু শুনছে, হারুন স্যার, এরা এর চেয়ে আরো বেশি কথা শুনছে। তারা কিন্তু বুঝছে ডিএক্সএন বিজনেসটা কেন করবে, কিন্তু আমরা বুঝি না, এটাই আমাদের সমস্যা। আমরা না বোঝার কারণে ঝরা যাই, পয়রা যাই, ছাইরা দেই, আমাদেরকে দিয়ে হয় না। সম্মানিত প্রিয় ডিএক্সএন বিজনেস পার্টনার, লিডার, গ্রেট লিডার ভাই ও বোন, আজকে লিয়াকত আলী স্যার এই যে মিটিংটার আয়োজন করছেন, লিঙ্ক পকেটে টাকা দিয়া কিনা, সময় দিয়া, এবং এই যে সুলতান আহমেদ স্যারকে আনছেন, অসুস্থ মানুষ, নাক দিয়া পানি পড়তেছে, তারপরে এই যে আমাদেরকে যে সময় দিতেছে, কথা বলতেছে, এটা কেন? আপনাকে, আমাকে, আমাদেরকে সাকসেস করার জন্য, আমরা যেন এখান থেকে ভালো কিছু করতে পারি, সেই উপদেশ পরামর্শ দেওয়ার জন্য আজকে লিয়াকত আলী স্যার, আজকে সুলতান স্যার, তাদের কথা, তাদের এই মিটিং আলোচনা। এখন আমি আপনি অংশগ্রহণ করছি তার মানে এই না এই জুম মিটিং এ কথা শুনবো আর রাত পোয়াইলে আপনি আমি ডায়মন্ড হয়ে যাব, রাত পোয়াইলে আপনার আমার লাখ টাকা বোনাস ইনকাম চলে আসবে। আপনার আমার কাজটা কন্টিনিউ করে যেতে হবে, কন্টিনিউ। আমরা এই কাজটা অনেকে কন্টিনিউ করতে পারি না, এটাই সবচেয়ে বড় সমস্যা। আমাদের লিডারদের সবচেয়ে বড় সমস্যা, আমাদের বিজনেস পার্টনারদের বড় সমস্যা। আমি মনে করি আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা, কন্টিনিউ করতে গিয়ে যখন একটু বাধা আসে, যখন একটু মুসিবত আসে, যখন একটু বোনাস কম আসে, যখন একটু জয়েনিং কম হয়, তখন আমরা খালি হাই হুতাশ হয়ে যাই, ধৈর্য হারা হয়ে যাই, হাই হাই করি, জুম মিটিং এ ঢুকে কি হইব, এই বিজনেস করে কি হইব, এই ইনকাম দিয়ে কি হইব, এই কি হইব কি হইব করে একটা সময় আমরা আমাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু কি হইব কি হইব এটা কিন্তু আমাদের চোখের সামনে। কি হইব? 35 লক্ষ টাকা গাড়ি কিনতে পারো, কি হইব? 21 লক্ষ টাকা দিয়া নিজের সন্তানের মেডিকেলে ভর্তি করাতে পারো, কি হইব? প্রবাস জীবন ছাইরা দিয়া একটা সময় গিয়ে ফ্যামিলির সাথে সময় কাটামু, মাস শেষ লক্ষ লক্ষ টাকা ইনকাম পাবো, কি হইব? মইরা গেল আপনার আমার ইনকাম থাকবো, কি হইব? মানে কি অনেক কিছু হইব, কিন্তু এটা জানার পরও আমি আপনি আমরা ওই যে হতাশ হয়ে যায়, ধৈর্য হারা হয়ে যায়, নেগেটিভ মানুষের সাথে চলাফেরা কইরা নিজেরাও নেগেটিভ হয়ে যায়। অতএব প্রিয় ভাই প্রিয় বোন, আসেন
মানে বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। আজকে বিটিপিতে চাকরি করার একটা সাংবাদিক চাকরি করে যদি ডিএক্সএন বিজনেস করতে পারে, আমি সাইফুল ইসলাম আনার কেন নয়? আজকে আমি সাইফুল ইসলাম আনার যদি 16 ঘন্টা 18 ঘন্টা ট্যাক্সি চালায় যদি করতে পারি, আপনি কেন নয়? কেন নয় সেটা বলেন। আপনি আপনি 8 ঘন্টা ডিউটি করেন, আপনি 10 ঘন্টা ডিউটি করেন, 12 ঘন্টা ডিউটি করেন, তারপরেও তো আপনার সময় আছে, আপনি কেন নয়? এখন আপনার আমার মাইন্ড হইলো ওই যে 21 লাখ, ওই যে 35 লাখ, ওই যে মানে এই কালকে ওই আমেরিকা ঘুরতে যাইতে হইব। ভাই সব সম্ভব, কাজটা করেন না। আজকে লিয়াকত আলী স্যার কি বলছে, উনি 2 বছরে ডায়মন্ড হয়েছে, কিন্তু ওনার স্বপ্ন এই বছরে উনি এসএসডি হবে। 2 বছরে যা না পারছে, আগামী 5 মাসে তা সম্ভব। সুলতান আহমেদ স্যার 1 বছর স্টার এজেন্ট হয়েছে, আর এখন মানুষ 28 দিন স্টার এজেন্ট হয়। এখন সুলতান আহমেদ স্যার 1 বছরে স্টার এজেন্ট হয়েছে, আর এখন 1 বছরে ওনার টিম থেকে 300 স্টার এজেন্ট বাইর হয়। বিষয়টা বুঝতে হবে, এটা হচ্ছে বুঝার বিষয়। আমি সব সময় বলি, আমি আমার বিজনেস পার্টনার থেকে সবাইকে একটাই কথা, ভাই ডিএক্সএন বিজনেস করার বিজনেস না, এটা আম কাটার লেসু কমলা না, এই দেখালন বাইচালন ভিত্তেলাল, এটা এই বিজনেস না, এটা বুঝার বিজনেস। এটা আপনাকে আমাকে বুঝতে হবে কি আছে এখানে, কি নেওয়ার মতো আছে, আপনাকে আমাকে কি করতে হবে, এটা একটু বুঝার চেষ্টা করি। আসেন আজকের এই মিটিং থেকে আমি মনে করি যদি আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি সুলতান আহমেদ স্যারের এই কথাগুলো থেকে, যদি মিটিংটা যদি মনোযোগ দিয়ে শুনে থাকি, এবং সুলতান আহমেদ আমি 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 নিজেকে ধন্য মনে করি আজকের এই মিটিংটাতে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ কথাগুলো শুনছি। যদি এই কথাগুলো থেকে যদি কিছু বুঝে এবং শিখে আমরা যদি কাজ করতে পারি, বিশ্বাস করেন আগামী দিন, আগামী বছর আপনি আমি হব সুলতান আহমেদ, আপনি আমি হব নুরুল আফসার স্যার। ইয়েস, এটা আমাদের জন্য মানে রেডি করা আছে। এখন শুধু আপনাকে আমাকে তাদের মতো কাজ করে ওই জায়গায় চাইতে হবে। সাকসেস সফলতা শর্টকাটে হয় না। সাকসেস সফলতা লিফটে চাপ দিয়া 10 তলায় যাওয়া যায় না। সাকসেস সফলতার রাস্তাটা হয় সিঁড়ি, সিঁড়ি বাইয়া 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 একটা একটা করে সিঁড়ি বাইয়া 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 উঠতে হইব। এবার সিঁড়ি বাইয়া বাইয়া উঠতে গিয়া সিঁড়ির ভিতরে অনেক সমস্যা থাকবে, ঝামেলা থাকবে, নর্দমা থাকবে, ভাঙ্গা থাকবে, পিছলা থাকবে, পড়ে যাব, আবার উঠবো, আবার হাঁটবো, আবার হরান হয়ে যাব, আবার থামবো, আবার হাঁটবো, যাই কিছু করি কন্টিনিউর ভিতরে থাকতে হবে, গ্যাক্কেরে বসে থাকলে হইব না। আসেন আমরা আমাদের যার যার জায়গা থেকে আজকের এই মিটিং এ স্পিকারদের কথাগুলো শুনে তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমরাও জীবনে কিছু করার জন্য কাজ করি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ লিয়াকত আলী স্যার আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ প্রান্তীয় গেট লিডার, আমাদের আরেকজন কি বলবো গরিবের ডিপজল ভাই অনেকে চিনে আপনাকে। তো আমার মিটিং আসার জন্য ধন্যবাদ, এবং সেই সাথে আরো কিছু মোটিভেশন দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মন থেকে ভালোবাসা, অর্গানিক ভালোবাসা। যারা শুনছেন আমার মিটিংটা, সবার প্রতি কৃতজ্ঞতা আমি যে আমার মিটিং এ আসছেন অনেক সারাদিন পরিশ্রম করার পর। যদি আজকে মিটিং থেকে নিতে পারেন, যেমন যেটা বললাম যে আমরা মায়ের গর্ভ থেকে হাঁটি হাঁটি পা পা করে বড় হই, কালকে মিটিং আমি বলেছি। তারপরে 2 4 5 বছরে বড় হই, তারপরে আমরা স্কুলে যাই, স্কুলে যাওয়ার পর প্রাইমারি হাই স্কুল পাড়ি দিই, তারপরে কলেজে যাই, অনার্স মাস্টার্স করি, 26 থেকে 27 বছর পার হয়ে যায়। এখানে আমরা অধৈর্য হই না, তারপরেও 3 থেকে 4 বছর 5 বছর জুতার তলা খলাই ক্ষয় করি কোনো চাকরির জন্য। সেই চাকরি করে আমরা কয় টাকা পাই আমরা অনেকেই জানি। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বিসিএস কারণে বলি যে প্রথম মাসে চাকরি পাই আমরা 37 থেকে 38 হাজার টাকা। কিন্তু আলহামদুলিল্লাহ, যদি আপনি এই লেখাপড়া যারা করতেছেন, আমি কি তাকে ছোট করতেছি না, যে আপনি যদি ডিএক্সএন ডিজিটাল লেখা যুক্ত হয়ে থাকেন, আপনি 2 বছরের মধ্যে ডায়মন্ড হলে বোনাস পাওয়া যায়। আছে কিন্তু আমরা দেখতেছি ফেসবুকে জয় জয়কার, কারো 57 হাজার, কারো 43 হাজার, কারো 65 হাজার ডায়মন্ডরা বোনাস পেয়েছে। তো চিন্তা করে দেখেন, আপনি চাকরি ঠিকই করতেছেন, করেন, সমস্যা নাই, কিন্তু আপনি ডায়মন্ডটা যদি হন কিভাবে? আপনার টুথপেস্ট সাবান শ্যাম্পুটা ভালো লাগছে অন্যের কাছে শেয়ার করার মাধ্যমে, যেটা এরকম প্রোডাক্ট এরকম প্রোডাক্ট। এখন যদি লজ্জা পান, তাহলে আপনার জন্য ভাই ওই টাকা বেতন কত, 10 15 12 25 20 25 এইরকমই থাকবে। হয়তো আপনি ওইটুকু নিয়ে সুখে থাকেন, আপনার শুভকামনা, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি স্বপ্নবাজ হয়ে থাকেন, আপনাকে এগুলো বলতে হবে যে আমাদের পেস্ট কি কাজে লাগে, আমাদের সাবানটা কি কাজে লাগে, আমাদের শ্যাম্পু কি কাজে লাগে, আমাদের ব্ল্যাক কবিতা খেলে কি কি সমস্যার সমাধান হয়, এগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে। এবং কার কি প্রয়োজন, স্টুডেন্টের কি প্রয়োজন, তার কিন্তু অসুস্থ হবে না, সে তাকে বলতে হবে টাকা প্রয়োজন। যে অসুস্থ, তাকে বলতে হবে প্রোডাক্টের কথা। আবার যে ডাক্তার, তাকে বলতে হবে যে আপনি ফুড সাপ্লিমেন্টের কাজ করেন, আমাদের অনেক ফুড সাপ্লিমেন্ট আছে, আপনি চাইলে এখানে হেল্প করতে পারেন। অসংখ্য ডাক্তার আমাদের সাথে আছে কিন্তু সারা পৃথিবীতে। আমি কালকে মিটিংয়ে দেখিয়েছি যে একজন পাকিস্তানের ডাক্তার, সে এখন ট্রিপল ডায়মন্ড, একদিন ট্রিপল ডায়মন্ড। তাহলে তারা কেন বিজনেস করে? অসংখ্য ডাক্তাররা কিন্তু আজকে বিজনেস সাকসেস করতেছে কি জন্য? আমাদের প্রোডাক্ট গুলো এখন বর্তমানে যে কালার কেমিক্যাল যুগে আছি, এগুলো আল্লাহর রহমত। এখন
এখন এই প্রোডাক্টগুলো যে ওয়েলনেস ফুড এখন সারা পৃথিবী খুঁজতেছে, ওয়েলনেস ফুড আমাদের ডিএক্সএন আছে। তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন? আমি মনে করি যদি স্বপ্নবাস হয়ে থাকেন তাহলে সুযোগ একটা পেয়েছেন, এই সুযোগ আপনি আঁকড়ে ধরেন এবং আপনি লক্ষ্যে পৌঁছার পর্যন্ত আপনি থামবেন না। এবং যার মাধ্যমে আসছেন, আপনি কোথায় বোঝেন না, আপনি কিভাবে আগাবেন, শুধু আপনি লিডারের হাতটা ধরে থাকেন, ইনশাল্লাহ লিডার আপনাকে টেনে উঠাবে এখান থেকে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ তারা শুনছেন। এবং সেই সাথে আবারও দোয়া ও ভালোবাসা জানাচ্ছি সুলতান স্যারকে, অসুস্থ অবস্থায় আমাদের কাছে কথা বলেছেন। এবং আমিও স্যারের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চাচ্ছি যদি স্যারের কথায় কেউ কষ্ট পান অথবা যদি না বুঝে থাকেন। আমি মনে করি যে আজকে স্যারের যে মেসেজগুলো দিয়েছে, অল্প কথাতে অনেক কথা বলেছে যে ডিএক্সএন এ আপনার কি প্রয়োজন, এভরিথিং আছে ডিএক্সএন এ, তার প্রমাণ কথা আমরা বুঝেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখানে শেষ করলাম আজকের মিটিং। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ বুধবার একই টাইমে কথা হবে অন্য কোনো মিটিং এ, অন্য কোনো স্পিকার নিয়ে। সে পর্যন্ত সব ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন।